দর্শক, ঢাকা 15 ও 13 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলছে ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে কার্যক্রম যেটি চলছে, এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আজকে সারা দেশে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাইয়ের শেষ দিন, সেটি আগের বুলেটিনেও আমি জানিয়েছিলাম। আজ ঢাকার 15 এবং 13 আসনের যেই সংসদ সদস্য প্রার্থী যারা ছিলেন তাদের চূড়ান্ত একটি তালিকা কিন্তু কিছুক্ষণ আগেই ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী আমাদেরকে দিয়েছেন এবং তিনি এ নিয়ে কিন্তু ব্রিফও করেছেন। আপনি এর মধ্যেই জানতে পেরেছেন এ বিষয়ে, এবং যেটি আসলে তিনি বলেছেন যে তথ্য যেসব সংকট ছিল, তথ্যর ভুল এবং এনআইডির সঙ্গে নামের মিল না থাকা এবং হলফনামায় স্বাক্ষর না করা, ঋণ খেলাপি বিভিন্ন কারণেই কিন্তু মনোনয়নপত্রের যে যাচাই বাছাই প্রক্রিয়ায় বাতিলের যে বিষয়টি সেটি কিন্তু মনিটরিংয়ের আওতায় আনা হয়েছিল এবং এর মধ্য দিয়েই কিন্তু আসলে যারা বাতিল হয়েছে তাদের এই কারণগুলো ছিল উল্লেখযোগ্য। আমরা জানি যে ঢাকা 15 আসনে হেভিওয়েট প্রার্থী যিনি আছেন জামাত ইসলামের আমির, তিনি কিন্তু গতকালই আসলে বৈধ বলে বিবেচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির যিনি আছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনিও কিন্তু বৈধ হিসেবে বিবেচিত হয়েছেন। তবে খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং বিএনপি মনোনীত ঢাকার 13 আসনের যে প্রার্থী ববি হাজ্জাজ, তার কিন্তু শুরুতেই কিছু তথ্যের জটিলতা থাকায় তাদের বাতিল করা হয়েছিল এবং কিছুক্ষণ পরেই কিন্তু আবার সম্পূর্ণ কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে তারা সফল হতে পেরেছিলেন বলেই আবার পরবর্তী সময়ে তাদের মনোনয়নও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এবং সব মিলে আপনি জানেন যে এই পর্যন্ত 20টি মনোনয়নপত্রের মধ্যে 12টি কিন্তু বৈধ বলে গণ্য করা হয়েছে 15 এবং ঢাকা 13 আসনে, এবং এর বাইরে 8টি বাতিল বলে গণ্য করা হয়েছে। সব মিলে আসলে এখানকার যে পরিস্থিতি তাতে আমরা দেখেছি যে 13 এবং 15 আসনের যেই মনোনয়ন বাছাই এবং যাচাই প্রক্রিয়া সেটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। তবে আপিল আসলে তারা করতে পারবেন এবং 5 তারিখের যে বিষয়টি রয়েছে সেখান থেকে কিন্তু তারা এই বিষয়ে নির্বাচন কমিশনে ওয়াকিবহাল করতে পারবেন এবং তারা সব মিলে আসলে বেশ সময় পাবেন। মোট 9 দিন সময়ে কিন্তু তারা পাবেন এই আপিল নিষ্পত্তির জন্য। জি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।